হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দেবো। আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের মাঝে নদীর বেলে পোনা মাছের রেসিপি শেয়ার করব আলু টমেটো দিয়ে। তো আমি তার জন্য রান্নাটা শুরু করে দিলাম। তো প্রথমে কড়াইতে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর টমেটো কুচিটা তেলে ভেজে নিব ভালো করে। আর এটা তো আমাদের পাশেই নদী আছে, বিল, সেখান থেকে ধরে আনা হয়েছে টাটকা টাটকা। তো টাটকা টাটকা মাছ কিন্তু রান্না করলে খেতে খুব স্বাদ হয়। আর মাছের ঝোল করলে তো আর যেহেতু এগুলো ছোট ছোট মাছ, তো আমি চচ্চড়ি টাইপের করব। তো একবারে চচ্চড়ি, সুন্দর করে চচ্চড়ি করব, ঝোল রাখবো না। তো এদিকে পেঁয়াজ কুচি এগুলো ভাজা হয়ে গেছে, সাথে টমেটো আছে। এখন আমি যে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো, পরিমাণ মতো আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আজ আমি এইটা মাটির চুলায়, আলগা চুলায় বসাইছি রান্নাটা। এদিকে রেগুলার সময় টাইমে দেখা গেছে আমি মাটির গাড়া চুলা রান্না করি, তো আলগা চুলা তেমন রান্না হয় না। তো আজকে ভাবলাম মাটির আলগা চুলায় রান্না করি। আর এটা একটু করতে ভালোই লাগে। মানে ছোটোবেলায় যেভাবে আমরা জোলাপাতি খেলতাম, একা ছোট অনেক মানুষ মিলে রান্না বান্না করতাম, ছোট চুলা নিয়ে গাছের তলা অথবা যেখানে খুশি সেখানে নিয়ে নিয়ে মানে চুলা দিয়ে রান্না করতাম, তারপরে আনন্দ করতাম। তো ওরকমই আজ মন ভালো লাগছিল না, তাই এটাই ভাবলাম আমরা বড়রাই চুলাপাতি খেলে আর কি। তো এরকম ভাবতে ভাবতে আমি আমার রান্নাটা মাটির চুলায় এখানেই চড়িয়ে দিলাম, আলগা চুলায়। তো আজ আমি বেলে মাছটা চচ্চড়ি করব, নদীর বেলে মাছ। তো কীভাবে করতেছি দেখতে থাকো। আর এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয়। তো মজার কারণটা কি জানতে হলে অবশ্যই ভিডিওটা পুরো দেখতে হবে। তো এদিকে আমি মাছ আর আলু কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। মাছগুলো দেখতেই পাচ্ছ কিন্তু সাদা ফোকা হয়ে গেছে। তো আমি যে কোনো মাছেই ইলিশ মাছটা বাদে সব মাছ আমি গরম পানি দিয়ে আগে কাঁচা পানি দিয়ে 4-5টা ধোয়া দিই, তারপর গরম পানি দিয়ে আবার 4-5টা ধোয়া দিই। তো ধোয়া দিলে দেখা গেছে এরকম সাদা ফকা হয়ে যায়, আর মাছের থেকে কোনো আষ্টে গন্ধ আসে না, আর সুন্দর ভালো হয়, খেতেও কিন্তু ভালো হয়। আর এদিকে যে মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে এখন এই যে আমি আলু কুচিগুলো দিয়ে দিয়েছি। আলু কুচিগুলো নেড়ে চেড়ে সুন্দর করে থাপ করে দিয়েছি, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ কষানোর পরে আমি এই মাছগুলো দিয়ে দেব। তো আমাদের গ্রামের মানুষেরা কিন্তু সব ধরনের মাছই খায়। শহরের অঞ্চলের মানুষেরা বড় বড় মাছ, ওইটা সেটা গুঁড়া মাছ কিন্তু কমে খায়, কিন্তু আমাদের গ্রামের মানুষেরা শাক সবজি, গুঁড়া মাছ এগুলো খেতে কিন্তু খুব পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে, যা এটা তাদের সাধ্যের মধ্যে পড়ে। আর এটা কিন্তু আমরা শখ করেও খাই। আর শহরের মানুষেরা বলে এগুলো কি কাটা ভরা মাছ, এগুলো কি খাওয়া যায়? তারা তো শুধু গোছের মতো মাছ চায়, যাতে যেটাতে কাটা না আছে। তো তাদের সাথে আমাদের কখনোই মিল আসে না, আর হয়ও না। আমরা গ্রাম বাংলার মানুষ যেরকম খেয়ে দিয়ে সুখ শান্তিতে থাকতে পারি, আমাদের গ্রাম বাংলায় কিন্তু মানুষেরা 1 সপ্তাহ বাজার না করলেও কিন্তু সংসার চলে যায়, এটা ওটা দিয়ে চালানো যায়। কিন্তু শহর অঞ্চলে সেটা করা যায় না, সব কিছুই কিনে খেতে হয়। তো এদিকে এই যে মাছগুলো, কথা বলতে বলতে মাছগুলো আমি আলু কষানোর ভিতর দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপর পানি দিয়ে দিয়েছি আর ঝোল দিয়েছি। এটা বেশি নাড়াচাড়া করলে দেখা যাচ্ছে মাছগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আর এদিকে আমি দেখে নিচ্ছিলাম যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা।
তো দেখলাম হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে, আর কিছুক্ষণ জাল করতে হবে, তাহলেই হয়ে যাবে। তো আমি আর কিছুক্ষণ জাল করে নেব, তারপর হচ্ছে মাছটাকে আমি সুন্দরভাবে নামিয়ে নেব। তো ভিউয়ার্স, ভিডিওটাতে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও এবং পাশে থেকো। আর তোমরা লাইক কমেন্ট করলে ভিডিও বানাতে উৎসাহ লাগে, ভালো লাগে। আর লাইক কমেন্ট না করলে মনে হয় না যে ভিডিওটা হয়তো ভালো হয়নি, রান্নাটা হয়তো ভালো হয়নি, পছন্দ হয়নি, এই জন্য তারা লাইক করেনি। তো এই তো আমি তরকারিটা নামিয়ে দিলাম। এই তো আমার তরকারি ফাইনাল লুক। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, আর এভাবে রান্না করে খেয়ে দেখো, অবশ্যই তোমাদের কিন্তু ভালো লাগবে।